আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, জিবরাইল সাল্লাম কই নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। তাইলে আজকে থেকে জবান খুলে গন, সুদ কি চলবে না বন্ধ হবে? আর জবান খুলে গন, চলবে না বন্ধ হবে। সুদখোরের পেট হবে ঘরের মতন, ভিতর হবে সব হারাম টাকার সাপ। এই সাপগুলো তারে দংশন করবে, তার কান্নার আওয়াজে হাসরের ময়দান বাড়ি হয়ে যাবে। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, আমরা জীবনেও সুদ খাবো না, আমরা জীবনেও ঘুষ খাবো না। আমাকে যদি বলেন যে ও তাই হুজুর আপনি সুদ খাইছেননি, আমি বলবো রোজাটা মুখে নিয়া আমার জীবনে কোনোদিন এক চাইরানা পয়সাও সুদ খাই নাই। এই জন্য আমার সাহস বেশি লাগে, বুঝতে পারলাম। সুদ 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 সুদ, সুদের কারণে গরিব আরো গরিব হইছে। 10,000 টাকা দে, লাভে ফালাইতে ফালাইতে শেষ করতে পারে বাড়ি ঘর বেচা দে। কথা কোন ঠিক না বেঠে? এই পোলাপান বিদেশ যাইলে কখনো তুমি সুদের টাকা লাগাই বিদেশ যাইবা না। শুরুটাই যদি হয় হারাম দিয়া, ওখানে গেলে তুমি রিজিক পাবা না। কথা কোন ঠিক কিনা? 3 ভাই সংসারে থাকলে 3 ভাই রুজি করো 2 বছর, 3 ভাইয়ের টাকা জমায়া এক বাইরে বিদেশ পাঠাও, দেখবা সংসার দাঁড়ায় গেছে। কথা কোন ঠিক না বেঠে? এগুলো আমরা অনেকে বুঝতে চাই না। বুঝতে রমজান মাস ওয়াদা করেন, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, এরপর সুদের টাকা দিয়ে খাইতাম না, ফুলাও করবা। কথা বলেন ঠিক কি না? অনেকের হাত উঠছে না, ধরা খাইয়া রয়েছে, ধরা খাইয়া রয়েছে রে। বাবা রোজা রেখে কিন্তু ওয়াদা করছেন, এখনো ভাবিলে কি কইতাম নি বাজান, রাইতের আজকের দিনও চলে। ধরেন না ধরেন না গতকাল পর্যন্ত সুদের টাকা হাইছেন, এটা চিন্তা করে কি লাভ আছে? আজকে তওবা করেন আর খাবো। সুদের টাকা, সুদ খাওয়া তো গুনাহ, ঠিক আছে, এই সুদের টাকা আবার দান কইরা সওয়াবের আশা করা ডাবল গুনাহ। তাহলে সুদের টাকা দিয়ে ইফতার কিনা দিলে কাম হবে? ঈদের কাপড় কিনা দিলে কাম হবে? কিছু কিছু সুদ করে এমনি মাথা নোয়াইলেছে। হুজুরে বলে কি, হুজুরে বলে কি, হুজুরে কেমনে ভাল্লা আমরা এমন 5টা দিত। আমি সুদের ওয়াজ করি দিকে অনেকে আবার রাগ করতেছে, এটা নেই। আমি বলে আচ্ছা সুদের ওয়াজকে আমি নতুন করি কি? চেয়ারম্যান সাহেব সুদের ওয়াজকে আমি নতুন করি? আমি যেদিন থেকে ওয়াজ বাইরে সেই দিন থেকে তো সুদ করে সাইজ করছি যে মসজিদের সভাপতি সুদ করে হইতারতো না। নতুন আমি কি নতুন কথা ছিড়ি? তো অনেকে আপনি এই ওয়াজগুলো অহন কইরেন না, কয়েকদিন পরে করেন। ডাল মে কুছ কালা হ্যায় কে রে বেটা, এটা করতে নিষেধ করছ কেন? দুনিয়ার শ্রেষ্ঠ টাকাওয়ালা যদি সুদকে, আমি সুদের বয়ান করবই, কারণ সুদ হারাম, এটা মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া। আমি আল্লাহর কথা বলবোই। তোমার জলে কেন বুঝতে হবে, ডাল মে কুছ কালা হ্যায়, তোমার মধ্যে ভেজাল ভেজাল। সুদের 70টা গুনাহ আছে। কয়টা? 70টা গুনাহ আছে, 70টা গুনাহ। এই বাবা, সুদের 70টা গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো এত বড় ফতোয়া আপনার উপরে দিছে, আপনার মারে কেউ একটা গালি দিলে কোন কি রে, ওই শালার বেটা আমার মারে গালি দিলে গেলি গা, তোর কফল ছিড়ালাম। আর অত বড় ফতোয়া হইল দিছে নিজের মায়ের লোকে জিনা করার নামান্তর সুদ খাইলে, আর আপনি এটা সহজ মনে করতেছেন। এই জন্য রক্তের নদীর মধ্যে ফালাইয়া বড় বড় পাথর দিয়া তোর মগজ গলাইয়া গলাইয়া রক্তের নদী বানাইব। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত করলে কবে, না করলে নাই। কোন বেটা কি তাকে ইতা হুনার টাইম নাই আমার। সুদখোর সুদখোর। এই মিয়া, যে সমস্ত লোকদেরকে সমাজে টাকা দিছিল আল্লাহ, আল্লাহ যে লোকদেরকে টাকাগুলো দিছিল, এরা যদি শুধুমাত্র যাকাতের টাকাগুলা সুষম বন্টন নীতির আলোকে উমরের মতন রাতে অন্ধকারে যায়া ঘরে ঘরে পৌঁছাই দিত, বিটি কালমিনা একটা গরিব থাকতো না। খালি রোজা রাখছি দিকে সিলেতে পারতাছি না। আমার সুদখোরে খুব ত্যাক্ত লাগে। এই সুদখোরের টাকার মালিক বানাইছে কেডা?
আর দম দিছে কেডা? আপনি এটা পড়ে কর্জে হাসানা দেন, ধার দেন, জাকাত থেকে তারে দেন, তাইলে কি সমাজে গরিব থাকবো? আপনার ঘরে 5টা পাঞ্জাবি কিনছেন ঈদের দিন, আপনার বউ লেগে শাড়িটা কিনছেন, মেয়ের লেগে কাপড় কিনছেন। আপনার মেয়ে যদি 2টা জায়গা 3টা থাকতো, ওই মেয়েটা লাগে কি কাপড় কিনতেন না? তাহলে পাশে যে একটা মেয়ে যে আছে গরিব হওয়ার কারণে কাপড়টা কিনতে পারতেছে না, আপনার কি দরকার না যে ঈদের মাঠে আমি নতুন কাপড় পরে যাবো, আমার ঘরের পাশের লোকটা পুরান কাপড় পরবো, আমি সেমাই কামো এরা খাইতো না, আমি গরুর গোশত কামো এরা খাইতো না? আপনার মাথায় কিন্তু ঢুকে না? এর দিলে কে তো আমল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইনে, একজনের খাবার 2জনের জন্য যথেষ্ট। আপনি তো ইচ্ছা করলে তার 1টা কাপড় দিয়া আবার ফেতরার টাকা দেন, 2 টাকা 60 টাকা 5 টাকা করে ফেতরার টাকা দেন, এই টাকাটা দেন ঈদের 5 দিন পরে লাইন ধরে ধরে বেড়া বিড়ে আইলে 2 টাকা 5 টাকা করে দেন, বাংতিরে জমাই রাখেন পুরান টিয়া 2 টাকা নোট 2L মার্কা। কিরে এই টেহারা যদি সবাই মিল্লা যদি ঈদের 3 দিন আগে দিতেন, সে কি টেহারা দিয়া শ্যামাই কিনতে পারতো না? সে কি টেহারা দিয়া কিতা একটা জামা কিনতে পারতো না? তো আপনি ঈদগায় যাওয়ার আগে টেহা দিবেন, যেন আপনার সঙ্গে সে আনন্দের ভাগ বসাতে পারে। এই কথাগুলো বাজান প্রাসঙ্গিক কথা, এগুলো অপ্রাসঙ্গিক বানানো কথা না, এটা বাস্তব কথা। কথা বলেন ঠিক না বেঠিক? রাতের অন্ধকারে দিবেন। আবার কিছু কিছু লোক আছে জাকাতের টেহা দিয়ে মাইক দা ঘোষণা করে, একটি বিশেষ বিজ্ঞপ্তি দোলালকান্দি বাজারে এমুক সাহেব, এমুক চৌধুরী, এমুক মোল্লা, এমুক মুন্সি, এমুক এমুক বুয়া, এমুক খান জাকাতের কাপড় বিতরণ করবে, যদি কেউ নিতে চান। আর শোনেন না, আপনি তো ছবি কইবেন, যদি কেউ নিতে চান তাইলে সকাল 10টায় চলে আসবেন। সকাল 10টা লাইন ধরা। জাকাতের কাপড়টি কিনে কেমন জানেননি? ফাতলা 70 টাকা। জাকাতের টাকাটা কি করে একবারে ফাতলা। একটা দোয়া দেওয়ার পর ওই যে সোলার ফারের লুসুন চিনি, লুসুন সোলার ফারের লুসুন জায়গা একবারে এক দোয়া দিলে আর বিচারে পাওয়া যায় না। আবার দেখেন বাংলাদেশে কত নিকৃষ্ট হয়ে গেছে দিনে দিনে। জাকাতের কাপড় লিখার, হ্যাঁ জাকাতের কাপড়, জাকাতের কাপড়, গরিবের কাপড়। সি 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 150 টাকা কাপড়টি কিনাই না দে। আবার জাকাতের কাপড় নিতে যায় আবার ফাওয়ার তোলে হইরা মারাও যায় অনেক লোক। আমি তো মনে করি যে মাইকিং করে নিছে তার মারার কিছু আসামি দেওয়া দরকার। কথা কোন ঠিক না বেটি? আপনি যে টেহাওয়ালার ঘরে টেহাওয়ালা হইছু, আপনি এই 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 কাপড় চোপড় মাইক দিয়ে ঘোষণা করে কোন কিনলে গিয়া আপনি মেম্বারে আনেন, চেয়ারম্যান লন, লয় একটা সমাজ একটা ওয়ার্ডের মধ্যে কয়জন গরিব আছে, কে কাপড় পাওয়ার যোগ্য, এইগুলো তারা জানে। একটা তালিকা করেন, তালিকা কইরা দায়িত্ব দেন। রাতের অন্ধকারে প্রয়োজনে চেয়ারম্যানের মেম্বারের সাথে লইয়া উমরের মতন হাইটটা হাইটটা রাতের অন্ধকারে ঘরে ঘরে ঈদের কাপড়টা পৌঁছাইয়া দিবেন। সকালে সেই আনন্দের সাথে পড়বে আর মানুষ বুঝবে যে সে নিজের টাকা দিয়ে কিনছে, নিজের একটা বড় বড় মনে হবে। আর যদি আপনি যদি প্রকাশ্যে দান করেন, এইভাবে দেন, সে নিজেকে শর্মিন্দা মনে হয়। একটা মেয়ের বিয়ে হয় না, বাবারে পাউডার কই বিয়ে হয় না, মানুষের সামনে টেহা দিয়েন না, গোপনে যায় 5,000 টেহা দিয়া কইবেন তুমি এটা দিয়ে গায়ে হলুদের বাজারটা কইরা লাইও। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম কি খুব কঠিন? আমরা তো দুনিয়াটারে ব্যবহার করতেছি, এই না, এটা করা যাবে না। এই জন্য সুদ খাওয়াকে হালাল না হারাম? আরো জোরে করে হালাল না হারাম? আল্লাহুল ওই আরেকবার আরেক ফেস লাগাইছে ঘুষ খাওয়া কিটা ওইটা কইয়া দিয়া যায় নাইলে তো কোন যে ওয়াজ করছি না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইবো যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের সাক্ষী, সুদের লেখক সব সমান অপরাধী। কথা বলেন ঠিক না বেঠিক? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে? এই গজল বইটা নিয়ে যান, গজল বইটা নিয়ে যান 50 টাকা দিয়া। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক কিনা?